বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অনুষ্ঠিত হল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের উদ্যোগে একটি বিশেষ পরিবেশ সচেতনতা কর্মসূচি হুইসপার্স অফ টুমরো নেচার ক্লাইমেট অফ আওয়ার ফিউচার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমস্ত গুণী ব্যক্তিরা। কি বললেন এই অনুষ্ঠান সম্পর্কে? এছাড়া আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের উদ্যোগে আগামী দিনে কি শর্ট ফিল্ম আসতে চলেছে সেই ব্যাপারেই বা কি বার্তা দিলেন, সবটাই তুলে ধরবো আমাদের চ্যানেল স্কাই ড্রিমস চ্যানেলের মাধ্যমে। আমাদের চিন্তা ভাবনাকে আরো সমৃদ্ধ হবে। বৈশালী মুখার্জি সিনিয়র এডিটর নো ডিজাস্টার্স ম্যাগাজিন এবং ডক্টর স্বাতী নন্দী চক্রবর্তী এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট তাদেরকে বরণ করে নিচ্ছেন। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে একটা দিনকে আমরা যে উদযাপন করছি সেটার জন্য সকলকে একটা শুভেচ্ছা। আমাদের চিন্তা ভাবনাকে আরো সমৃদ্ধ হবে। বৈশালী মুখার্জি সিনিয়র এডিটর নো ডিজাস্টার্স ম্যাগাজিন এবং ডক্টর স্বাতী নন্দী চক্রবর্তী এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট তাদেরকে বরণ করে নিচ্ছেন। India has seen a 400% rise in lightning strikes in the last 5 years. Moreover, with the increasing warming trend, India sees a 7 to 40% increase in lightning. IKSF এর পক্ষ থেকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 26 সেলিব্রেশনের কি বলবে এবং একটা মুভিও দেখানো হলো। আজকে আমরা যেহেতু ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কালকে 5th জুন, আজকে 4th জুন আমরা এই আয়োজনটা করেছি এবং আমাদের ফেস্টিভ্যাল হচ্ছে 18 থেকে 24শে জানুয়ারি, সেটা সবাই জানে, এখন সাবমিশনও চলছে। আমরা দীর্ঘ 6 বছর ধরে এই ফেস্টিভ্যাল করছি এবং এখান থেকে আমরা ছোট ছোট একটা ইভেন্টের মাধ্যমে অ্যাওয়ারনেস দেওয়ার চেষ্টা করছি এনভায়রনমেন্টকে দিয়ে। এনভায়রনমেন্ট কেন? কারণ এনভায়রনমেন্টের মধ্যে প্রকৃতি যদি আমাদের সাথে না থাকে আমরাও আর আমাদের অস্তিত্বও থাকবে না। সেই কারণেই আমাদের এই উদ্যোগ এবং এই আগামী দিনে আগামী প্রজন্মর জন্য আমাদের এই ক্যাম্পেনিং কলকাতা ক্লিন সিটি 2026টা ডিজিটালি ক্যাম্পেইন। এবার শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল কত তারিখ থেকে কত তারিখ অবধি চলছে? 18 থেকে 24শে জানুয়ারি 2027। ওকে, থ্যাংক ইউ। Nestled on the delta of the Ganges-Brahmaputra-Meghna river system, the Sundarbans is the world's largest mangrove forest. The ecosystem, known for its dense network of rivers, creeks, and islands, is home to a diverse array of flora and fauna. Deep within the Sundarbans lies Halliday Island, a forgotten gem that has been ravaged by time and the elements. Once a vibrant ecosystem teeming with life, this island আজকে যে এক ইনভলভমেন্ট যে সেলিব্রেশন হলো IKSFW থেকে, তো কি বলবেন? আমাদের ধরনী তো প্রত্যেক মুহূর্তে জানান দিচ্ছে যে আমরা খুব খারাপ অবস্থায় রয়েছি, আমাদের ইকো পিরামিডটা ভেঙে যাচ্ছে, আমাদের আগামী প্রজন্ম আরও খারাপটা দেখতে পাবে। আমরা এত ভূমিকম্প আগে দেখতে পেতাম না, এখন ভূমিকম্প নিয়ে আমরা বিভিন্ন হাস্য কৌতুক দেখছি, কিন্তু এটা যে হাস্য কৌতুকের ব্যাপার নয় সেটা বোধহয় আমরা বুঝতে পারছি না। এবার আমরা সোশিওলজি যখন দেখেছি বা পড়েছি তখন দেখেছি যে ভয় থেকে মুক্তি এসেছে, সেই ভয়টাকে পেতে হবে আমার। কারণ আমরা দেখেছি গাছের পুজো হতো, পুজো হতো, বট গাছের তলায় পুজো হতো। এই পুজোগুলো করা মানে তাকে শ্রদ্ধা করা, মানে একটা গাছকে শ্রদ্ধা করা। তার এই পঞ্চভূত একদিন বিলীন হতেই হবে, তার আগে যেন পঞ্চভূত আমাদের বিলে না খায়, তার জন্য এই পঞ্চভূতকে শ্রদ্ধা করে তাকে আগলে রাখতে হবে। আমরা দেখেছি যে কোনো ভালো শুভ কাজের আগে আমরা গঙ্গাকে নেমন্তন্ন করতে যেতাম, তার মানে আমরা জলকে শ্রদ্ধা করতাম। সেই গঙ্গা আজ ক্ষতি কেন? আমাদের জন্য। তা আমরা আমাদেরই ক্ষতি করছি, আমরা যে ডালে বসে আছি সেই ডালে ফুল দিয়ে সেই ডালটাকে ভাঙার চেষ্টা করছি। সেই বুদ্ধিগুলো যাতে মানুষের ফিরে আসে এরকম কর্মকাণ্ডের মাধ্যমে, যাতে মানুষ সচেতন হয়। শুধুমাত্র হয়তো প্রোগ্রাম করলাম, একটু ভালো কথা বললাম, বেরিয়ে তারপর একটা প্লাস্টিক ফেললাম রাস্তা, তা যেন না হয়, এটাই প্রার্থনা করব। তাহলেই এই চক্রবর্তী দম্পতির এই কর্মকাণ্ড সার্থক। থ্যাংক ইউ। ফেস্টিভ্যালের অবিচ্ছেদ্য অংশ অশোক রায় রয়েছেন আমাদের মধ্যে। যারা রয়েছেন এই মুহূর্তে তারা সকলেই আমাদের ফেস্টিভ্যালের অন্যতম অংশ। দেবাশিস রায়, অভিনেতা দেবাশিস রায়
ঝর্ণা ভট্টাচার্য দিদি রয়েছেন, বিশিষ্ট লেখিকা, সমাজকর্মী। ঝর্ণা ভট্টাচার্য তাকে বরণ করে দেওয়া হলো, সৌরভ চক্রবর্তী বরণ করে দিলেন। অশোক রায় রয়েছেন, অভিনেতা অশোক রায় আমাদের ফেস্টিভ্যালের অন্যতম একজন মানুষ।